অশুভ বাসস্ট্যান্ড। ঢাকার বাইরে এক ছোট্ট শহরে থাকত নিহান। পড়াশোনার জন্য প্রায় রাত করে ফিরত বাসায়। একদিন কোচিং শেষে অনেক রাত হয়ে গেল। ঘড়িতে তখন 11:45। রাস্তা প্রায় ফাঁকা, দোকানপাট বন্ধ। বাস স্ট্যান্ডে গিয়ে দেখে কেউ নেই। হঠাৎ দূর থেকে একটা পুরনো বাস আসতে দেখা গেল। বাসটার সামনে কোনো রুট নাম্বার নেই, শুধু লেখা শেষ যাত্রা। নিহান ভাবল হয়তো লোকাল বাস। উঠে পড়ল। ভেতরে অদ্ভুত নীরবতা। অনেক যাত্রী বাসে আছে, কিন্তু কেউ কথা বলছে না। সবাই সোজা সামনে তাকিয়ে। নিহান বসে ফোন বের করলো। কোনো নেটওয়ার্ক নেই। কিছুক্ষণ পর সে খেয়াল করলো বাসটা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সে কখনো দেখেনি। বাইরে শুধু কুয়াশা। সে কন্ডাক্টরকে বলল, ভাই, এই বাস কোথায় যাবে? লোকটা ধীরে মাথা ঘোরালো। তার চোখ অস্বাভাবিক ফ্যাকাশে। সে বলল, যেখানে সবাই একদিন যায়। নিহান স্তব্ধিত হয়ে বসল। সে সামনে গিয়ে ড্রাইভারকে দেখল। ড্রাইভার রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু স্টিয়ারিং ধরেনি। স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে। নিহান পিছিয়ে এলো। হঠাৎ খেয়াল করলো সব যাত্রী একসাথে তার দিকে তাকিয়ে আছে। একজন বৃদ্ধা ধীরে ধীরে বলল, নতুন এসেছ? আরেকজন বলল, ও, এখনো বোঝেনি। নিহানের বুক ধুক ধুক করতে শুরু করলো। সে জানালার বাইরে তাকালো, আর তখন দেখলো রাস্তার পাশে বড় একটা বোর্ড, লেখা, দুর্ঘটনার স্থান। 5 বছর আগে এখানে শেষ বাস খাদে পড়ে যায়, কেউ বাঁচেনি। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে কন্ডাক্টরকে দিকে তাকিয়ে বলছে, ভাই, আমাকে নামাই দেন প্লিজ, আমাকে নামাই দেন, আমি আর যাব না। লোকটা একবার হেসে বলল, আমরা তো নেমে যেতে পারিনি। বাসের ভেতর সব যাত্রী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারা একসাথে বলল, তুমিও থাকবে। নিহান দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নেই, জানালা নেই, শুধু অন্ধকার। হঠাৎ তার ফোন নেটওয়ার্ক ফিরে এলো। একটা মেসেজ, মা, কোথায় তুমি? রাত 12টা হয়ে গেছে, শেষ বাসে ওঠো না বলছিলাম। সঙ্গে সঙ্গে বাসের সব লাইট নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর বলল। নিহান চোখ খুলল। সে বাস স্ট্যান্ডের বেঞ্চে শুয়ে আছে। সকাল হয়ে গেল, চারপাশে মানুষ। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসল। ভাবল স্বপ্ন। ঠিক তখনই তার হাতে ভাঁজ করা একটা পুরনো টিকিট দেখতে পেল। টিকিটে লেখা ছিল, রুট শেষ যাত্রা, সিট 13, ফেরার পথ নেই। সেদিন পর থেকে নিহান আর কখনো রাতের বাসে ওঠেনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ফোনে এখনো একটা মেসেজ আসে, তোমার সিট খালি আছে, তোমার সিটে অন্য কেউ বসতে পারবে না, এটা তোমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিহান এমনটা প্রায় সময়ই রাতে স্বপ্ন দেখে, কিন্তু কাউকে ভয়ে বলতে পারে না। পরের দিন সকালে যখন খাবার খেতে বসলো টেবিলে, তখন তার মাকে বলল, মা, আমি এই এই ঘটনা দেখি প্রতিদিন রাতেই। আমার সাথে এটা ঘটেও গিয়েছিল, আমি তোমাকে বলিনি, তুমি টেনশন করবে বলে। মা তো মহা টেনশনে পড়ে গেছে। হঠাৎ করে খালার ফোন এলো মার কাছে। খালাকে যখন বলল, তখন খালা বলল, আমাদের বাসার পাশে একটা কবিরাজ আছে, উনি এই জিন ভূতের জন্য বিখ্যাত। তুমি চাইলে নিহানকে নিয়ে কালকে আসতে পারো। একটা শেষ চেষ্টা করে দেখি এই স্বপ্নটা কেন বারবার ওর চোখে আসে। কবিরাজের কাছে গেল। কবিরাজ তাকে বলল, তুমি এই স্বপ্নটা বারবার দেখো,
কারণ তুমি গত জন্মে এইটাতে অ্যাক্সিডেন্ট করেছিলে, তাই এই বাসটা স্বপ্নে তোমার বারবার ঘুরে ফিরে আসে। সো আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন, এবং প্রতি এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।